এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার ওফাতের পরও নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের দলিল, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতির না ভুলিল। এমন হাবিব আমার ওমা মায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। ভাইরা আমার, হাদিস শরীফে রসুল বলতেছে কি, আমি সবগুলো ছন্দ আকারে শিল্পী বলতেছে তার আকারে হাদিস শরীফের ঘোষণা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রসুল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আবার এই দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে মুসলমান দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি তার আপন সন্তানের লাশ বহন করছে গো, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে ওই সন্তান বলে দুনিয়ার মানুষ, শোনো ওরে বাবার লাশটা এত ভারী, আমি এত বড় ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই। ও আমার বাবার, আজকে যারা আব্বা মারে হারাইলাম, আজকে আপন সন্তানের হারায় ফেললাম, দাদা দাদিরে চির বিদায় করে দিলাম। আজকের এই মাহফিলে বসে রব্বে কারিমের দরবারে কানবো, রব্বে কারিম যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, আপনজনদের গুনাহগুলো মাফ করে দেয়। জনে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বে কারিম, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও যুবক, আজকে একটা দিন নয়, দুইটা দিন নয়, আজকে 1 বছর নয়, 2 বছর নয় রে যুবক, 18তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, এই 18 বছরে জান্নাতের বাগান পাইলাম। তারপরেও যদি আমরা গুনাহগার হয়ে কবরে যাই, তারপরেও যদি আমরা পাপী হইয়া কবরে যাই, আমি মনে করি তোমার কপাল মন্দ গো, তোমার নসিব খারাপ। কারণ জান্নাতের দিকে যখন তুমি রওনা হয়ে গেছো, পানেশ্বরের বাবারা শুনে নাও, সঙ্গে সঙ্গে তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না?
আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করলে আসমান থেকে জমিন পর্যন্ত, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন দুখানা উঠায় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। ও যুবক, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমের, হয় দিনের বেলা না হয় রাত্রি বেলা, সুতরাং আমরা রাত শুরু করেছি, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মরণ এখনো মরণের পেয়ালা পান করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, কেউ দেখতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। ফজরের আজানের পরে জামাতে নামাজ আদায় করবো বা একাকার নামাজ আদায় করবো, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। ও বাজান রে, যেহেতু রাত শুরু করেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। কারণ এখান থেকে বাড়ি পর্যন্ত যাব কেউ বলতে পারি না। এমন তো হতে পারে এই ময়দানে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। বাবা অনেক জায়গা আছে যুবক বাবারা ফেলাই, আরে তোমার সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে পীরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা, তোমার তো যাইতে হবে রে। হায় হায় তোমার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কার নাই মরণ? এখানে মরণ নাই কার? একটু হাত তোলেন দি। মরণ আসেনি আমার বন্ধুগণ আমার? যেহেতু রাতের শুরু হয়ে গেছে, ও যুবক, 9টা পার করে ফেলেছি। আমরা রব্বে কারিমের দরবারে আবারও আমার সামনে খাস তওবা করেন। যদি মরণ হয়ে যায়, এই মাহফিলে এসেছি রং তামাশা করার জন্য নয়। এই মাহফিলে আমি সন্ধ্যা থেকে যতগুলো আলোচনা হলো, রব্বে কারিম আমার অনেক আগে নিয়ে আইছে মাহফিলে। আজকে মাহফিলে এত আগে পৌঁছাতে পারি না, আজকে আসার পর দেখেছি যে সমস্ত ইমানি আলোচনা হয়েছে, কোনো আলেম ভণ্ডামি করে নাই। সব আলেমের ভিতরে আমার রব্বে কারিমের প্রেম, রাসূলের প্রেম, সত্য ইসলামের বিধান মেনে আলোচনা করেছে। কারণ এই মাহফিলে এসেছি গুনাহ মাফের আশা নিয়ে, গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে যেতে চাই না। এখন ওয়াজের ময়দান নাই, গেলে রং তামাশা করে সময় নষ্ট করে আমরা সময় নষ্ট করে ফেলি। এর মুসলমান গভীর মনোযোগ, যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু রাত শুরু করেছি, মরণ যেহেতু হয়ে নাই, তওবা করেন আমার সাথে সবাই খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী
যারা গুনাহ করেছেন তারা বলবেন, যারা গুনাহ করেন নাই বলার প্রয়োজন নাই। বলেন আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী এরে তুমি যদি না করো দয়া, আল্লাহ আমার হবে কি উপায়? তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী আমি কোন দিন জন পড়ি গো ধরা, সময় তারিখ কিছু গো আমার নাই যে জানা। আমি কোন দিন জনি পড়ি গো ধরা, আল্লাহ সময় তারিখ কিছু গো মাওলা নাই আমার জানা। আমি অপরাধী হইয়া কান্দি, আমি অপরাধী হইয়া কান্দি, মার্জনা কর সব গুনাহ। অপরাধী হইয়া কান্দি, মার্জনা কর সব গুনাহ। আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই। বলেন আমি এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী আমি পড়ব যেদিন ঘোর নবী বাদে, আমার আমল নামা হয়ে যদি হালকা, উপায় হবে কি যে আমার আমল নামা হই যদি হালকা, উপায় হবে কি যে আমরা দয়ার নবী মায়ার নবী, আমরা দয়াল নবীর মায়ার নবীর প্রেম সাগরে ডুব দিছি যে আমরা দয়াল নবী মায়ার নবীর প্রেম দরিয়ায় ডুব দিছি যে আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী এ দুনিয়ার মুসলমান এর তওবা করার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হইল গো। জানি না কার জীবনের শেষ মাহফিল, জানি না কার জীবনের শেষ রাত্র, জানি না কার জীবনের শেষ ঘন্টা বেজে যায়। তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও যুবক, 1 নাম্বার হলো মানুষের বিপদ, মানুষের মরণ। কি বিপদ? জোরে বলেন কি?
কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা। আজকে মরহুম হাজী মোহাম্মদ সাহেবের মুসলমান শোনো, এই মাহমুদ সাহেবের বাড়ির আঙ্গিনায় উনিও দুনিয়া থেকে চলে গেছে। বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই, মরহুম হয়ে গেছে রে মুসলমান। স্থানটা যখনই আমি বলেছিলাম না আগে, এখন দেখলাম এর মরহুম হাজী আলী এ মুসলমান মাহমুদ হোসেন সাহেবের বাড়ি। রব্বি কারিম তার দুনিয়া থেকে বিদায় করে দিছে রে। এই রকম পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আর মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে উনি লেখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। গত পরশুদিনকে ভূমিকম্প হয়েছে রে, বাংলার জমিনে 13 জন মানুষ চিরবিদায় হয়ে গেছে। ওরে ক্ষত বিক্ষত লাশ কানা হাসপাতালে নেওয়া হয়েছে। এরে মুসলমান, ঢাকার শহরে কয়েকটা বিল্ডিং চিরতরে মুসলমান হেলা পড়েছে, ভেঙে গেছে। আপনাদের কুমিল্লার জমিনে প্রায় 700 শ্রমিক অসুস্থ। বিবাড়িয়ার জমিনে মুসলমান শোনো গো, রব্বি কারিম একটা চায় একটা ঝাঁকুনি দিছে রে। এই মানুষগুলো দেখলাম কত ক্ষত বিক্ষত লাশ, নেটের মধ্যে দেখলাম কারোর মাথা নাই, কারোর হাত নাই, কারোর রক্তে জর্জরিত দেহখানা। এদের মৃত্যুটা কত কঠিন হয়েছে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ওই সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, এই মরণের সময় অনেকে প্রসাব করে দিই, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। ওই মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। ও যুবক, তাদের মৃত্যুটা বড় কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, আমাদের ওই মৃত্যুটাকে তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, মরণের পেয়ালা এক হলো প্রথম কষ্ট, দ্বিতীয় কষ্ট কবরের মধ্যে, দ্বিতীয় তৃতীয় কষ্ট হলো কিয়ামতের ময়দানে। এই জন্য মুমিন ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে, এই জন্য ইবাদতে মাশগুল থাকে। এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিবে। কত মানুষের মাটি ফাঁকি দিলা, কত জমি নিজের নামে লেখা নিলাম। আরে মুসলমান শোনো, এই পানিশ্বরের জমিনে এমনও মানুষ আছে নিজের বোনের সম্পদ নষ্ট নিয়ে নিছে রে মুসলমান, ভাইয়ের সম্পদ জোর করে লেখে নিছে রে বাজান। এই পানিশ্বরের জমিনে কত বাবা আছে তার সন্তানের হক আদায় করে নাই। ওরে মুসলমান, নিজের মেয়েকে ফাঁকি দিছে রে মুসলমান, শুনে নাও। আর এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই মাটিগুলো পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর যেদিন আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং এই জন্য তো সুন্নিরা নবীর পাগল, এই জন্য তো নবী নবী বলে পাগলামি করে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। হ্যাঁ, গজল মুখস্থ কর, সব মুখস্থ করবি না। যাইতে আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। মারহাবা, মদিনা যেতে চান না? আওয়াজ দিয়ে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। এ মদিনার পাগলেরা বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা।